নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 8ই জানুয়ারি 2024 সোমবার, কালকের দিনের রাশিফলের ভিডিও, অর্থাৎ আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট, কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা করব বা সেই আলোচনাগুলো তুলে ধরার চেষ্টা করব। রেগুলার বেসিসে বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকুন। আমিও প্রত্যেক দিনে যেভাবে আলোচনা নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি করব। কালকে সোমবার, কালকে বৃশ্চিক রাশি, কালকে অনুরাধা নক্ষত্র, দ্বাদশী কৃষ্ণপক্ষ, গণ্ডযোগ। গণ্ডযোগ বাধা বিপত্তির যোগ হয়, একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে দিনটাকে। ডেসক্রিপশন রইল, ওখানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা যোগাযোগ করতে পারেন। চলুন আলোচনাটা শুরু করি। কালকের ইনফরমেশানগুলো যেভাবে প্রত্যেক দিন আলোচনাগুলো করি বা আলোচনাগুলো করা হয় সেভাবে আলোচনাগুলো করার চেষ্টা করি। যে নক্ষত্রগুলো আগামীকালকে বেটার রেজাল্ট পাবেন আর কি: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বছাড়া, শ্রবণা, শতভিষা এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন। যখন কোনো সাইনিংয়ের ব্যাপার আসবে, যখন কোনো সাইন করার ব্যাপার আসবে, কালকের দিনে চেষ্টা করবেন সন্ধ্যে 6:26 থেকে 7:04 দেখে ব্যবহার করার, বুঝে ব্যবহার করার। আগামীকালকে যাত্রার জন্য 8:10 থেকে 8:48 একটু দেখে ব্যবহার করলে আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্টগুলো, ভালো রেজাল্টগুলো পেতে পারবেন। মহাদেবকে ডাকার দিন, অবশ্যই মহাদেবকে ডেকে শিবার্চনা, শিব পুজো করে দিনটা শুরু করলে বেটার হবে বা ভালো হবে। বিজনেসগুলো বুঝবেন, কোন কোন ফিল্ড বা কোন কোন ফিল্ডের বিজনেসগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। যারা ক্রিয়েটিভ জগতের মানুষজন, গ্ল্যামার ফিল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, গান বাজনা, অভিনয়, নৃত্য, শিল্পকলা, এবার গান বাজনার বহু মানুষ আছেন, বহু প্রফেশন, বহু টাইপের মানুষ আছেন। ধরুন একজন গান শেখান, টিচার, তার মেন প্রফেশন শেখানো, এটা একটা। আবার একজন শিল্পী, তো এই প্রফেশনগুলোই কালকে বেটার হচ্ছে। ইভেন টিচিংটাও কালকে বেটার হবে। মেডিকেল ফিল্ড, হেলথ সেক্টর কালকে দিনে চাপে থাকছে। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তারা বেটার রেজাল্ট পাবেন। যারা কিছুটা এডুকেশনাল প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তারা বেটার রেজাল্ট পাবেন। যারা প্রমোটারি, কনস্ট্রাকশান এবং এই রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছেন, জায়গা জমি বলুন বা এই ধরনের প্রোডাক্টগুলো যেগুলো রয়েছে, বেটার হতে পারে। কালকের দিনে মেকআপ, গ্ল্যামার, মেকআপ, শাড়ি, বুটিক, এগুলো কিন্তু চাপে রাখবে। মিস্ত্রি বাবুরা ভালো রেজাল্ট পাবেন। ফুড অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। গাড়ির বিজনেস অ্যাভারেজ হচ্ছে। ট্যুরস বা ট্রাভেল কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। যারা ট্যুরিজম, ট্রাভেল, লিকুইড, জল এগুলো নিয়ে কাজ করছেন তারা বেটার রেজাল্ট পাবেন। যারা ক্যাটারিং, হোম ডেলিভারি এগুলোর কাজ করছেন তারা কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন। কালো জিনিস, জুতো, চামড়ার জিনিস, বেল্ট, এই যে ফিল্ডগুলো কালকে দিনে পজিটিভ থাকছে। তো এগুলো মোটামুটি দিক যাচ্ছে। আসছি মেন আলোচনার জায়গায়, মেষ থেকে মীন রাশি কালকে কী হবে, কী হতে পারে বা আমরা কীভাবে চলতে পারি, চলুন সেটা শুরু করি বা শুরু করা যাক। আপনাদেরকে ধন্যবাদ দেবো না, আমি বারবার বলি, আপনারা যেভাবে আমাকে, আমার রাশিফলকে অ্যাপ্রিসিয়েট করেন বা ভরসা দেখান, ধন্যবাদ দেবো না, এই সাথে থাকাটাই আশা করব, চাইব। আমিও চেষ্টা করে যাই আমার মতো করে আপনাদেরকে ভিডিওগুলো তুলে ধরার। তো চলুন শুরু করি কালকে রাশিফল। সময়টা কালকের দিনে 10টা থেকে 12:10 এর মধ্যে খারাপ সময়টি ঘুরবে। তো খারাপ সময়টা সকাল 10টা থেকে 12:10 মধ্যে আশেপাশে ঘুরছে, একটু দেখে ব্যবহার করতে হবে। তারপর তো প্রত্যেক রাশির সময় আলাদা বা আলাদা আলাদা হচ্ছে। শুরু করছি মেষ রাশি দিয়ে, মানে আপনি যদি মেষের মানুষ হন, মেষ কালকে সবুজ ব্যবহার করছেন, মেষ কালকে 4 ব্যবহার করছেন, শিবার্চনা করছেন 10:10 থেকে 11:55 দেখে, 12:20 থেকে 3:10 শুভ সময়। বুঝুন এই টাইমটা কালকের দিনে শুভ হচ্ছে। মেষ রাশি কালকের দিনে কথাবার্তা এগোনোর কিন্তু খুব ভালো দিন নয়। কথা বলার জন্য, কথাবার্তা বলতে গিয়ে কালকে প্রবলেম রয়েছে, বাধা, অবস্ট্রাকশান বা বিপত্তি আসতে পারে, খেয়াল রাখবেন। হেলথগুলো কম বেশি ভালোর দিকে যাচ্ছে। আমি এবং আমার ফ্যামিলি বোথ সাইডে ইনভেস্টমেন্টের দিন নয়, ভ্রমণ চলতে পারে। সাইলেন্ট ওয়ার্কার হওয়ার প্রয়োজন। একটা প্রপার ওয়েতে বা প্রসেসে কাজে গিয়ে নিয়ে গেলে আমার মনে হয় সেটা বেটার রেজাল্ট দেবে। ধরুন আমি একটা দায়িত্ব নিয়েছি, একটা কাজ নিয়েছি এবং সেটাকে সুন্দরভাবে, সেটা শক্ত কাজই হতে পারে, চুপচাপ কাজটা করে যাচ্ছি এবং তার জন্য যেটুকু কথা বলার দরকার সেটুকু বলছি,
এটা বেটার রেজাল্ট দিতে পারে কালকের দিনে, এবং এটাকে যদি অ্যাপ্লাই করা যায় সেটা কিন্তু পজিটিভ থাকছে। বিজনেস পার্ট মোটামুটি হচ্ছে, খুব ভালো হচ্ছে না, লিমিটেড কাস্টমার নিয়ে কাজ হবে। ইভেন যারা ফ্রিল্যান্সিং করেন তারাও কিন্তু একটু প্রেসারে থাকবেন কালকের দিনে। ফ্রিল্যান্সিং অনেকে করেন, তারা কিন্তু প্রেসারে থাকবেন, এটা ঘটনা। তো এটা একটু দেখবেন। কালকের দিনে দাম্পত্য জীবনে সাফল্য রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা সম্পর্ক পজিটিভ হচ্ছে, প্রেমে বাধা রয়েছে, স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাবেন, লিগাল কোর্ট কাছারি আইনত জটিলতা পজিটিভ হচ্ছে, বাবা এবং মা পেরেন্টসদের সাপোর্ট কালকের দিনে আশা করতে পারি। সন্তান অবাধ্য থাকা, সন্তান ঠিকঠাক নেই, কোনো ছোটোখাটো পারিবারিক বিবাদে জড়াতে পারেন। আপনি হাউসওয়াইফ হলে কালকের দিনে পজিটিভ রেজাল্টই পাচ্ছেন। তো অশ্বিনী নক্ষত্র কালকের দিনে দোনোমনো বা ডুয়েল থট বড্ড বেশি। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটা নক্ষত্রের ক্ষেত্রে শরীর একটু সাবধান। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় সিদ্ধান্ত কালকে নেবেন না, খেয়াল রাখুন। বড় ডিসিশান, বড় সিদ্ধান্ত কালকে নেওয়া যাবে না। বৃষরাশি, যখন আপনার বৃষরাশি কালকের দিনে ব্যবহার করছেন হলুদ, বৃষরাশি কালকের দিনে ব্যবহার করছেন 8, কালকের দিন মহাদেবকে রাখার দিন। 10টা থেকে 12টা 15 দেখে ব্যবহার করছেন, 12টা 20 থেকে অ্যাপ্রক্স 3টে চলতে পারে, কিন্তু কালকে বৃষ রিস্ক নেওয়া যাবে না, বুঝে চলতে হবে। দেখুন, শরীর মোটামুটি থাকছে, ফ্যামিলির শরীর ভালোর দিকে যাচ্ছে, ইনভেস্টমেন্ট হবে না, টুকটাক কেনাকাটিগুলো চলতে পারে, একটু মুদিখানা, একটু বাজার, বা হয়তো সামান্য কিছু পয়সা কড়ি খরচা, এগুলো চলতে পারে। কালকের দিনে ভ্রমণ আদি বিষয় আপনাকে সফল দেবে, সফলতা আনবে। কালকের দিনে বৃষর মেজর প্রবলেম হচ্ছে বড় প্রেসার, দৈব সাথ দিচ্ছে না, প্রচণ্ড প্রেসার, 4জন অ্যাবসেন্ট, 4জন ধরুন রোববার পিকনিক করেছে, সোমবার অ্যাবসেন্ট, আপনাকে খাটতে হচ্ছে, আপনার ওপর বোঝা বা আপনার ওপর দায়িত্ব, এবং এই চাপটা কিন্তু নিয়ে চলতে হচ্ছে বন্ধুরা। তো আপনি যখন বৃষর মানুষ, প্রেসার বা চাপের জায়গা, চাপের কাজের বোঝাটা বড্ড বেশি, এবং এটা নিয়েই চলতে হবে, দায় এড়িয়ে যাওয়ার জায়গা নেই, এবং হাসি মুখে আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। সো দেখুন, ফ্রি ফান্ডে কিছু কালকে পাওয়া যাচ্ছে না, বিজনেস মোটামুটি চলবে বলতে পারি, ক্যাশ রোল ভালো হচ্ছে বিজনেসের ক্ষেত্রে, এবং মহাজনদের সাপোর্ট পাবেন। দাম্পত্য জীবন ঠান্ডা থাকছে, প্রেমে সাফল্য। তো প্রেমিক বা প্রেমিকাগুলো কালকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, প্রেমে মোটামুটি ভালোর দিকে রেজাল্ট যাচ্ছে, সন্তান সুখ ভালো। স্টুডেন্টরা কালকের দিনে খেয়াল রাখুন, স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা দেখুন, পারিবারিক বিবাদের চান্সেস কম, কিছু ঠোকাঠুকি লাগতে পারে, সামান্য কিছু ঠোকাঠুকি লাগতে পারে, জ্ঞাতি শত্রুতা হচ্ছে না, বন্ধুরা সুযোগ নিয়ে যাবে। তো বন্ধুত্ব, বান্ধবী বা সহকর্মী এরা কিন্তু সুযোগ সুবিধা নিচ্ছে বা নেওয়ার জায়গা রয়েছে, লক্ষ্য রাখা বা নজর রাখা প্রয়োজন। লিগাল নিয়ে চাপ নেই, আমি দায়িত্ব নিচ্ছি, নিশ্চিন্তে থাকুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন আপনি আরও ফোকাসড থাকবেন, আরও ফোকাসড হবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিন পিতামাতার সঙ্গে সংঘাতে যাবেন না, এবং সেটা শ্বশুর শাশুড়িও হতে পারেন, এটা একটু দেখবেন। মৃগশিরা নক্ষত্র, ছটফট বা তাড়াহুড়ো করে লাভ হবে না, বুঝুন। মিথুন রাশি, মিথুনের ক্ষেত্রে আগামীকালকে ছাইয়ের কাছাকাছিগুলো সাদা চলতে পারে। মিথুন রাশি 5 ব্যবহার করবেন, মহাদেবকে রাখবেন। 10টা 18 মিনিট থেকে 11টা 55 56, 12টা ধরুন দেখে, ওখান থেকে 4টে 10 শুভ সময়। মিথুন, প্রথমত হেলথ একটু সামলে নিন, হেলথ ভালোর দিকেই যাচ্ছে, আরেকটু যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরস কিন্তু প্রবলেম দেবে, ট্যুরস বা ট্রাভেল কিন্তু একটু প্রবলেম দিচ্ছে, বাধা বিপত্তি আসছে, ডিলে হচ্ছে, টাইম টেকিং ব্যাপারটা হচ্ছে, 2 ঘন্টার যাত্রাটা 4 ঘন্টা লাগতে পারে, দৈব সাথ দেবে। স্বচ্ছতা মেনটেন করবেন, কোনো জটিলতা, কোনো ঝামেলা, কারুর ঝামেলা আপনি যাচ্ছেন না বা যাবেন না। আপনি যখন মিথুনের মানুষ, একদম স্বচ্ছতা মেনটেন করে ফ্রি এবং ফাইন থাকা কালকের দিনে উচিত হচ্ছে, এবং কোয়ালিটিতে থাকবেন, কোয়ালিটিতে কাজ করবেন, এবং কোয়ালিটি সম্পন্ন কাজগুলোই করবেন, বেটার রেজাল্ট পাবেন আপনি যখন মিথুনের জাতক বা জাতিকা বা মিথুনের মানুষ। সো বন্ধুরা, এটা একটু দেখতে হবে, এটা একটু বুঝতে হবে, আমার মনে হয় ভালো রেজাল্ট হচ্ছে। মিথুনের জাতক বা জাতিকাদের বিজনেসও ভালো হচ্ছে, কালকে কেউ চোখ রাঙিয়ে যাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, ভুলভাল কথা বলাটা উচিত হবে না, বা কম কথায় কাজ মেটাতে হবে, এটা ঘটনা। দাম্পত্য জীবন চলছে, প্রেম ভালো চলছে, দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, প্রেম ভালো চলছে, সন্তান সুখ ভালো, বিদ্যা মোটামুটি হচ্ছে, বাট লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইনত জটিলতা যাওয়া যাবে না। ছোটোখাটো পারিবারিক অশান্তি বড় আকার নিতে পারে, খেয়াল রাখবেন।
একটু নজর রেখে চলতে হবে বা লক্ষ্য রেখে চলতে হবে। আপনি যখন মিথুনের মানুষ, মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে সহজে কিছু হবে না, সহজলভ্য কিছু হচ্ছে না, আদ্রা লেগে থাকবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ এই নক্ষত্রটার ক্ষেত্রে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে 10:20 থেকে 12:05 দেখে 12:25 থেকে প্রায় 4:45 শুভ সময়, অতি গণ্ডযোগ চলবে, একটু দেখে শুনে চলবেন, শুধু এটুকু আপনাকে বলবো। লাল ইউজ করবেন, মহাদেবকে ভালো করে ডাকবেন। 2-1 ব্যবহার করতে পারেন। দেখুন, শরীর মোটামুটি থাকছে, আমার শরীর ভালোই থাকছে। এজেড বা সিনিয়র বা পেরেন্টস, তাদের শরীর বা তাদের হেলথ আপনাকে বা আপনাদেরকে একটু নজর রাখতে হচ্ছে বা একটু খেয়াল রাখতে হচ্ছে। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিন এনার্জি বাড়ান, লিড করবেন, টপ গিয়ারে গাড়ি ছুটবে কালকের দিন, সহজলভ্য হবে, সহজে কাজ মিটবে এবং ব্রেন ওয়ার্ক কালকের দিনে জরুরি হচ্ছে। সো স্মার্ট ওয়ার্ক করা বা ব্রেন ওয়ার্ক করা জরুরি। গরুর মতো বা গাধার মতো খেটে কিন্তু কালকে লাভ হবে না, প্রচুর পরিশ্রম কালকে দাম নেই। কালকে ইজি ম্যানেজ করা, মেনটেন করা, ম্যানেজ করতে জানা, শর্টকাট নিতে জানা, এটাই উপায়। কেউ আপনার সাথে শত্রুতা করতে পারবে না, আপনাকে দমিয়ে রাখতে পারবে না। হ্যাঁ, আপনি নিজেকে দমিয়ে রাখছেন, নিজেকে ছোট করছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে তো আমার কিছু বলার নেই। তো বন্ধুরা, জায়গা বা দিকটা আপনি দেখুন, আমার মনে হয় ফলাফল স্টেবল, ভালো আপনার দিকে যাচ্ছে। ইনভেস্টমেন্ট একটু সামলে, ভ্রমণ ভালো হচ্ছে। দাম্পত্য জীবন কিন্তু তেতো হবে কালকের দিনে। বাজে ঝামেলা, ভুলভাল সন্দেহ, অহেতুক সন্দেহ এবং আজকের ডেটের এটা একটা বড় প্রবলেম, সন্দেহ স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে। কারণটা কি জানেন? আজ থেকে ধরুন আমাদের বাবা মাদের জেনারেশান বা আমাদের ঠাকুরদা ঠাকুরমাদের জেনারেশান, এই সময় না এই একসাথে কাজ করার একটা ব্যাপার ছিল না, খুব কম। কিন্তু আজকের দিনে মহিলারা অনেক বেশি এগিয়েছেন, অনেক বেশি অ্যাক্টিভ হয়েছেন, তারা কাজ করছেন। ফলে কি হচ্ছে, একটা সন্দেহর বাতাবরণ তৈরি হচ্ছে কালিকদের সাথে। তো এই জায়গাটা একটু মারবে আপনাকে। প্রেম যদিও ভালো চলছে, কর্কটের বিজনেস মন্দার দিকে যাবে, কালকে বিজনেসে চাপ রয়েছে। তো বিজনেস বা বিজনেস করা, বিজনেস সামলানো, বিজনেস চালানো দেখে চলতে হবে। সন্তান সুখ ভালো, বিদ্যার জায়গা একদম ঠিকঠাক। লিগাল প্রবলেম, কোর্ট কাছারি, পুলিশ বা আইনত জটিলতা আপনাকে কম বেশি চাপে রাখছে, ওয়েদার আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো সব মিলিয়ে একটু বুঝুন, বুঝে চলুন, চাকরি ক্ষেত্র স্টেবল এবং ঠিকঠাক। জ্ঞাতির লোকজন, পারিবারিক বিরোধ চান্সেস কম। আপনি হাউস ওয়াইফ হলেও রাখতে পারবেন, অসুবিধা নেই। কর্কট পুনর্বসু নক্ষত্র, কনফিডেন্স বাড়ান। পুষ্যা নক্ষত্র, আরও বেশি নজর রাখুন, চোখ কান খোলা রাখুন। অশ্লেষা নক্ষত্র, ভাগ্যের ভরসায় ছুটবেন না, নিজের যোগ্যতায় দাম পাবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহর ক্ষেত্রে কালকের দিন পিঙ্ক হতে পারে, অরেঞ্জ হতে পারে, কালকের দিনে এই টাইপগুলো, সাদাও চলতে পারে, ডিপ ব্লু চলবে না। কালকের দিনে মহাদেবকে ডাকবেন, 9 সংখ্যার ব্যবহার করছেন, চেষ্টা করছেন 12:35 থেকে 3:10, এটাই শুভ সময়। 10টা থেকে সকাল অ্যাপ্রক্স 10টা, ওই সময় থেকে প্রায় 12:20 দেখে ব্যবহার করবেন। কালকের দিন সিংহর শরীর এবং সিংহর পরিবারের শরীর, মানে আমি এবং আমার ফ্যামিলি, আমার বাবা মা বা বাড়ির এজেড, এনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক চলছে বা ঠিকঠাক থাকছে, নিশ্চিন্তে থাকুন। টাকার চাপটা ভালো রকমভাবে ভোগাবে, দেখতে হবে, এবং ভুল জায়গায় টাকা আটকে ফেলতে পারেন। যদিও ভ্রমণে সাফল্য, কিন্তু সেখানেও মানি খরচার ব্যাপার থাকবে, বেশি খরচা। কর্মক্ষেত্রে একদম চোখ কান খোলা রাখবেন। লোকে কোনো না কোনোভাবে নয় আপনাকে ফাঁসাবে, নয় আপনার থেকে কাজ ছিনিয়ে নেবে, বা আপনাকে কোনোভাবে, এগুলো বলার কথা একটাই যে আপনাকে কোনোভাবে ট্র্যাপে ফেলতে পারে বা প্রবলেমে পড়তে পারেন, কাজ নিয়ে ঝামেলায়, অশান্তিতে, ঝঞ্ঝাটে পড়তে পারেন। তো এটা খেয়াল রাখুন। বিজনেস ক্ষেত্র ভালো, আমি যখন বিজনেস করছি কাস্টমার সাপোর্ট, কাস্টমার ডিল যথেষ্ট ভালো, এবং বিজনেসকে মানে কি বলবো, বাড়ানো যায়, বিজনেসকে আরও বেটার করা যায়, এগুলো করা যায়। তো সিংহ এই জায়গাগুলোকে ভাবতে পারেন। সিংহ রাশির আমি আশা করতে পারি ব্যবসা ভালো চলবে, চাকরিটা একটু সামলাতে হচ্ছে, একটু নজর রাখতে হচ্ছে, দাম্পত্য জীবন ভালো হচ্ছে, প্রেমও মোটামুটি চলছে।
চলছে, খারাপ নয়, খুব খারাপের জায়গা নেই। বন্ধুত্ব কালকে বাজে হবে, বন্ধুত্ব বা বান্ধবী, এটা এই জায়গাটা একটু দেখে। সন্তান সুখ ভালো, এবং পড়াশোনা করে যারা ছাত্র বা ছাত্রী তারা মোটের ওপর ভালো রেজাল্ট পাচ্ছেন, বেটার রেজাল্ট পাচ্ছেন। তো সিংহের মানুষজনদের ক্ষেত্রে ছোটোখাটো পারিবারিক অশান্তি চলতে পারে, এবং আপনি হাউসওয়াইফ হলে ইনলস বা এনাদের সাথে সম্পর্ক একটু খেয়াল রাখুন। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে চাপ নেই। আরও বেশি সব বিষয়ে সর্বক্ষেত্রে ঠান্ডা মাথায় নজর রেখে লক্ষ্য রেখে চলুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। তো সিংহ মঘা নক্ষত্র হলে কনফিউশন বড্ড বেশি। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক এরা ভাগ্যের সাপোর্ট পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝামেলাগুলোকে বাড়িয়ে দেবেন না, খুঁচিয়ে কোনো ঝামেলাকে ঘা করবেন না, যেটা চাপা আছে থাক, এইভাবে চলাটা দরকার। নেক্সট হচ্ছে কন্যা রাশি, মানে আপনি যখন কন্যার মানুষ, কন্যা কালকে লাল ইউজ করবেন। কন্যা কালকে চেষ্টা করবেন মহাদেবকে ডাকার, 5 ব্যবহার করার, 10টা বাজতে 5 থেকে 12টা 10 দেখে 4টে পর্যন্ত সময় শুভ। 12টা 10-এর পর থেকে প্রায় 4টে শুভ সময় হচ্ছে। গোপনীয়তা মেনটেন করে কালকের দিন নিজের আখেরটা গুছিয়ে নিতে হবে। অধিক সংঘ, একসাথে 50 জন, 20 জন, 40 জন, 10 জনও চলবে না। আমি একলা চলবো, এবং সেটা সিক্রেটলি। আমাকে বুঝতে হবে আমার কি কাজ রয়েছে, এবং সেটাকে টার্গেট সেট করে কাজ কমপ্লিট করা। এটা ধরুন 5টা তরকারি রয়েছে, আমি একটা তরকারি দিয়ে ভালো করে ভাত খাবো এবং তৃপ্তি করে খাবো, এটা হবে নীতি। কালকের দিন শরীর মোটামুটি থাকছে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু লক্ষ্য রাখবেন। আপনার মা, আপনার মায়ের মতো যারা রয়েছেন, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, ট্যুরস বা ট্রাভেল একটু চাপের হচ্ছে। তো কালকের দিন কাউকে ঘাঁটানোর দরকার নেই, নিজের মতো চলা, নিজের মতো করে চালিয়ে নেওয়া বা চালানোর প্রয়োজন রয়েছে, প্রয়োজনীয়তা থাকছে। স্বামী স্ত্রীর সম্পর্কে স্বচ্ছতা আসবে, বন্ডিং ভালো হচ্ছে, এবং দুজনের মধ্যে একটা ক্লিয়ারিটি মেনটেন করে চলুন। জটিল আমরা বানাই, বিশ্বাস করুন, আমরা নিজেরা বানিয়ে ফেলি। যদি একটু আমরা চেষ্টা করি না, স্বচ্ছতা থাকে, প্রবলেম থাকেই, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে নিজেরা জটিল বানিয়ে ফেলি, এটা ঘটনা। প্রেম একটু ভোগাবে। গুরুজনদের সাপোর্ট কালকে পাচ্ছেন, বাবা মায়ের সাপোর্ট পাচ্ছেন, কিন্তু জ্ঞাতি, বন্ধুত্ব, পাশের বাড়ি, আত্মীয় স্বজন খুব একটা ভালো নয়। স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাবেন। সন্তান অবাধ্য থাকবে, সন্তান, ছেলে মেয়ে, বাচ্চাগুলো অবাধ্য থাকবে, কথা শুনতে চাইবে না, বা ভুলভাল কাজ করবে, এই ব্যাপারটা চলছে কালকের দিনে। তো সব মিলিয়ে আমরা জায়গাগুলোকে বা দিকগুলোকে একটু নজর রাখছি বা লক্ষ্য রেখে চলছি। যখন আপনি কন্যার মানুষ, কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে কালকে সিনিয়রদের চটাবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লোন বা ধার দেনাতে যাবেন না। চিত্রা নক্ষত্র, কারুর দ্বারা ইমপ্রেসড হয়ে যাবেন না। সেটা প্রেম করলে আলাদা ব্যাপার, প্রফেশনাল ফিল্ডে, বিজনেস ফিল্ডে ইমপ্রেসড হবেন না। কালকে কন্যা রাশির বিজনেস কিন্তু মোটামুটি চলছে, খুব ভালো নয়, মোটামুটি চলছে বলতে পারি। নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা হলুদ ব্যবহার করছেন, তুলা 2 ব্যবহার করছেন, তুলা মহাদেবকে ডাকছেন কালকের দিনে। 10টা 15 মিনিট থেকে 12টা 5 মিনিট দেখে ব্যবহার করছেন। 12টা 27 অ্যাপ্রক্স, এখান থেকে 12টা 25ই ধরুন, এখান থেকে 3টে 55 শুভ সময় হচ্ছে। কালকের দিন মানুষ বিচার করে মিশবেন। কিছু মানুষকে একটু বাজিয়ে দেখবেন, ভালো মন্দ সবটাই একটু বাজিয়ে দেখবেন। আমার মনে হয় এটা বেটার রেজাল্ট দেবে। তুলার হেলথ ভালো, তুলার ফ্যামিলির হেলথও ভালো, মানে আমি, আমার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, কাছের মানুষজন, হেলথগুলো মোটামুটি থাকছে। তুলা রাশির জাতক বা জাতিকাদের ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে ভালো হচ্ছে না, ভ্রমণ ভালো হচ্ছে, রিস্ক নেওয়া যাবে না, ধীরে সুস্থে চলা উচিত, একদম সতর্ক থেকে সাবধানে পাগুলোকে ফেলে এগোনো উচিত। আপনি যখন তুলার মানুষ, তো সতর্কতা, সাবধানতা এবং একটু মানুষ বাজিয়ে, একটু দেখে শুনে, এবং যতটা পারা যায় নিজে কাজ করা উচিত। রিস্ক নেওয়ার দিন নয়, ব্যবসা কিন্তু উন্নতি হবে, বাট ধার দেবেন না বিজনেসে। এবার কিছু মুদিখানার দোকান থাকে যাদের ধার হয়, মাস কাবারির ব্যাপার থাকে, কিন্তু ধারে বিজনেস করবেন না, এটা লক্ষ্য রাখুন। তো যেগুলো ধারের বিজনেস, ধরুন যারা হোম ডেলিভারির কাজ করেন, তাদের তো সপ্তাহে পেমেন্ট হয় বা এরকম ব্যাপার, সেগুলো আলাদা ব্যাপার।
চলতে পারে। দাম্পত্য জীবন ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা খুব ভালো রেজাল্ট পাবেন, সন্তান সুখ ভালো হবে। বিদ্যা, পড়াশোনা করা, ঠিকমতো পড়াশোনা চালানো বন্ধুরা ঘেঁটে রয়েছে। এবং সঙ্গে লিগাল কোর্ট কাছারি বা রাস্তাঘাটেও আমি যখন চলছি বা আমরা যখন চলছি কোনো আইনত জটিলতা, পুলিশি ঝামেলা বা ইত্যাদির ব্যাপারে আমরা জড়িয়ে পড়তে পারি, তো আমি একটু সাবধানে চলবো। তুলা রাশি বা আমরা যখন তুলা রাশির জাতক বা জাতিকা হচ্ছে, তুলা চিত্রা নক্ষত্র, কথা এগোনোর দিন নয়। তুলা সাথী নক্ষত্র, দায়িত্ব ছাড়বেন না। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা স্বাস্থ্য সচেতন হওয়া, খাবার দাবার থেকে শুরু করে সব মিলিয়ে স্বাস্থ্যর ব্যাপারটা একটু লক্ষ্য রাখা উচিত হবে। বৃশ্চিক লাল, বৃশ্চিক এক, বৃশ্চিক শিবার্চনা, বেস্ট রেজাল্ট বৃশ্চিক পাবে আগামীকালকের দিনে। কর্কটকে বলেছিলাম খুব ভালো রেজাল্ট হচ্ছে, বেস্ট রেজাল্ট বৃশ্চিকও পাবে কালকের দিনে। 12:15 থেকে 4:25 শুভ সময়, 10:10 থেকে 11:40 দেখে ব্যবহার করছেন। ব্ল্যাক অ্যাভয়েড করবেন, মহাদেবকে রাখবেন, এক সংখ্যার ব্যবহার করবেন। বৃশ্চিক রাশি ডমিনেট করার দিন, কর্তৃত্ব করার দিন এবং প্রবলেম নিয়ে কাজ করার দিন। সমস্যা, জটিলতা, ঝামেলা, অশান্তি, গণ্ডগোল, ভালো দিনেই তো আমরা এগুলোকে মেটাবো, তো কালকে ভালো দিন, মিটিয়ে নিন পারলে। অবস্ট্রাকশান, প্রতিবন্ধকতা যেগুলো রয়েছে, যেগুলো আছে, যেগুলো চলছে, স্কোয়ার অফ করা বা ক্লিয়ার করা কালকের দিনে অত্যন্ত ভালো হচ্ছে। হেলথগুলো কিন্তু ফ্যামিলির খুব একটা ভালো নয়, ইনক্লুডিং সন্তান বাচ্চাগুলোর ক্ষেত্রেও। নতুন কিছু ট্রাই করা যায়, নতুন কিছুর কথাবার্তায় কোনো যায়, শুধু অতিগণ্ডযোগ, একটু একটু ধীরে সুস্থে চলুন, এইটুকু বলার। ইভেন বিজনেস পার্টেও কাস্টমার পাবেন, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়ছে, কাস্টমারদের সাথে বন্ডিং বাড়ছে, আশা করছি বাড়বে। তো চাকরি ক্ষেত্রে শত্রুতার জায়গা নেই, আমি বস, এটা মাথায় রাখুন কালকের দিন। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা যদি হচ্ছেন, এটাকে একটু ফলো করতে হবে বা ফলো করা আমার মনে হয় উচিত। ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ চলতে পারে, তবে আমি বলবো ভ্রমণে না যান, কারণ ভ্রমণে যাওয়া মানেই তো সময় নষ্ট হয়। দাম্পত্য জীবন তলানিতে ঠেকতে পারে, প্রেম ভালো, পারিবারিক সম্পর্ক, আপনি হাউসওয়াইফ হলে কর্তব্য পালন বা ছেলে হলেও কর্তব্য পালন, শুধু দাম্পত্য জীবনের জায়গাটা একটু গণ্ডগোলের হচ্ছে। ছাত্রছাত্রীরা আর একটু মনোযোগী হন, কারণ পড়াশোনায় মনোযোগী হওয়া, মনোযোগ বাড়ানো বা আরও বেশি ফোকাসড হওয়া, ফোকাসড থাকা আমার মনে হয় প্রয়োজন বা প্রয়োজনীয়তা থাকছে। তো বন্ধুরা, এটা লক্ষ্য রাখুন বা এটা খেয়াল রেখে চলুন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। লিগাল কোর্ট কাছারি, ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, সমস্যা নেই কালকের দিনে, ঠিকঠাকই আছে, ঠিকঠাক চলছে। তো বৃশ্চিক বিশাখা ভাগ্য সাথ দেবে, সবচেয়ে বড় ব্যাপার এটা, যে আমার ডেস্টিনি বা আমার কপাল আমাকে সাথ দিচ্ছে। বৃশ্চিক অনুরাধা, কালকে সিনিয়রদের সাপোর্টটা নিন, এজেড সিনিয়র সব ক্ষেত্রে যে কোনো প্রবলেম মেটানোর জন্য সিনিয়রদের সাপোর্টটা নিন। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিনে দেখনদারি করা যায়, লোককে জ্বালিয়েও কিছু সময় তৃপ্তি লাগে, আমরা মানুষ তো, আমাদের সব আছে, কাম, ক্রোধ, লোভ, ভয়, মোহ, এবং এগুলো সব রয়েছে। যে বলবে আমার লোভ নেই, আমার মোহ নেই, আমার ক্রোধ নেই, আমার কাম নেই, সে মহাপুরুষ। হ্যাঁ, কিছু জনের কিছু কম, কিছু জনের কিছু বেশি, কারুর কাম ভাব কম, কারুর লোভ কম, কারুর ভয় কম, কারুর মোহ কম, কিন্তু থাকবেই, না তো আমরা মহাপুরুষ হয়ে যাব। হ্যাঁ, তো এটাই। জ্যেষ্ঠা হলো, তো বৃশ্চিক গেল, ধনু এলো। ধনুর ক্ষেত্রে কালকের দিনে ছাই ব্যবহার করুন, প্রত্যেকটা স্টেপ কালকে মেপে ফেলবেন। আপনি ধনুর মানুষ হলে সময় ভালো চলছে, ভালোর দিকে যাচ্ছে, কালকের দিন ভালো হচ্ছে না, বাধা বিপত্তি ভরা দিন হচ্ছে, সর্বক্ষেত্রে সর্বকার্যে বাধা। 12:20 থেকে 3:50 শুভ সময়, 12:15 10টা থেকে দেখে ব্যবহার করুন। ছাই এবং 3 ব্যবহার করুন, শিবার্চনা করুন। দেখুন, ধনুর শরীর ভালো, ফ্যামিলির শরীর ভালো, বিজনেস মোটামুটি চলছে, টাকা ইনভেস্টের দিন নয়। তো ইনভেস্টমেন্টে যাওয়া, বড় ইনভেস্ট করা যাবে না কালকের দিন, এটা বুঝে রাখুন আপনি যখন ধনুর মানুষ। চাকরি ক্ষেত্রে যেটুকু দায়িত্ব সেটুকু পালন করবেন। বিশাল কিছু ভালো করব, বহু লোকের ভালো করে দেবো, বিশাল কিছু ভালো কাজ করব, কালকে দিন নয়, তো আপনি করবেন কী করে? তো বন্ধুরা, এটা বুঝুন, এটা বুঝলেই লাভ, প্রফিটে থাকবেন। যদি বিজনেস মোটামুটি চলছে, অসুবিধা নেই। আমি বলবো দাম্পত্য জীবনটা কালকে বেটার হবে,
হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কোনো বিষয়, যে কোনো কিছু, যে কোনো প্রবলেমস, এগুলো নিয়ে কথা বলা যায়। স্টুডেন্টগুলো খুব ভালো রেজাল্ট পাবেন। আপনি যখন একজন ছাত্র বা একজন ছাত্রী, যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে, বা বেটারমেন্ট আছে। সন্তান সুখ কালকে চলছে, মোটামুটি চলছে। লিগাল জায়গা জমি, এই প্রবলেমগুলোকে কালকে অ্যাভয়েড করা উচিত। বন্ধু বান্ধবীদের সাথে ডিসকাশন চলতে পারে, কিন্তু গ্রুপে গ্যাদারিংয়ে কাজ অ্যাভয়েড করবেন। তার হবে, আমার হবে না, এটা ঘটনা। এটা একটু দেখুন। আপনি যখন ধনুর মানুষ, তো চোখটা খোলা রাখা উচিত, এবং বড্ড বেশি এক্সপেকটেশান, বড্ড বেশি মানে বড় বেশি সমস্যাকে জন্ম দিতে পারে। মূলা নক্ষত্র, চাপ নেবেন না। পূর্বসারা নক্ষত্র, বড় ট্রানজাকশান নিষিদ্ধ। উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকের দিনে বহুবার ভেবে তবে পা ফেলবেন, বেটার হবে। আগে পেছু, সামনে পেছনে, ভালো মন্দ সব কিছু ভেবে তারপর এগোনো উচিত, এবং সেটাই বেটার রেজাল্ট দেবে। নেক্সট মকর রাশি। মকর রাশি কালকের দিনে সবুজ সেটগুলো কালকের দিনে 4, 3 শিবার্চনা, 10টা বাজতে 5 থেকে 12টা 7, 8, 10 দেখে ওখান থেকে 3:45 শুভ সময় হচ্ছে। মকর, প্রথম কথা হচ্ছে শরীর। আপনি মকরের জাতক বা জাতিকা, আপনার এবং আপনার পরিবার যারা আছেন, হেলথগুলো লক্ষ্য রাখুন। ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, এবং রিল্যাক্সে কাজ করতে পারেন। কালকের দিন না প্রফিট বুক করার দিন হতে চলেছে মকরের জাতক বা জাতিকাদের। কালকের দিন সহজে সাকসেস আসতে পারে। কিছু ক্ষেত্রে একটু এদিক ওদিক হতে পারে, একটু ডিলে হতে পারে, কিন্তু সাকসেসটা সহজে আসবে। কালকের দিন স্যাটিসফ্যাকশান আসছে। দেখুন, বাধা বিপত্তি কম বেশি চলেই, প্রবলেম নেই, কিন্তু তৃপ্তি আসছে। দিনের শেষে আপনি বলতে পারবেন না অনেক কটা কাজ হলো, অনেকটা কাজে করলাম, এবং আশেপাশের লোকজন, সহকর্মী বা বন্ধুত্ব বা অপর মহল, এনাদের সাপোর্ট কালকে পাবেন আপনি যখন মকরের মানুষ। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, কাস্টমার একদম কমে যেতে পারে আশা। কালকের দিন মাছি দাঁড়াচ্ছি, কাউন্টার ফাঁকা যাচ্ছে, হয়তো 8 ঘন্টা দোকান খুলে বসে আছি, হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লোক এলো, বাদ বাকি সময় ফোন দেখছি, কাগজ পড়ছি, এইটা চলতে পারে। কিন্তু চাকরি ক্ষেত্র ভালো, এবং ছুটি উপভোগ করা উচিত। দাম্পত্য জীবন ভোগাচ্ছে, প্রেমও ভোগাচ্ছে, অশান্তি লেগে থাকবে, সন্তান সুখ ভালো। বিদ্যায় স্টুডেন্টরা ভালো ফল পাবেন। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা পজিটিভ হচ্ছে। ছোট ছোট পারিবারিক বিবাদগুলোতে জড়াতে পারেন। আপনি হাউসওয়াইফ হলে এই চাপটা আপনার বড্ড বেশি। একজন যখন আপনি হাউসওয়াইফ বা গৃহবধূ, কালকে প্যারেন্টসদের সাপোর্ট পাচ্ছেন। সবচেয়ে বড় কথা, আপনি আপনার ফ্যামিলি, আপনার প্যারেন্টস, আপনার বাবা মা বা আপনার যারা আত্মীয় স্বজন বা যারা রয়েছেন, তাদের প্রতি কর্তব্যগুলো কালকে পজিটিভলি পালন করতে পারছেন। বন্ধুত্ব খারাপ হবে না, অসুবিধা নেই। বন্ধু বান্ধবীদের সাথে ডিসকাশন বা এগুলো চলতে পারে, তবে মকরের দিন ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকে কনফিডেন্স বাড়ান, তবে তো কাজ হবে। শ্রবণা নক্ষত্র, ভাগ্য সাপোর্ট করছে। ধনিষ্ঠা নক্ষত্র, আপনি কোনো কিছু নিয়ে রিল্যাক্স থাকবেন না। এই একটা নক্ষত্র, মানে রিল্যাক্স বলতে কি, ও তো হয়ে এসছে, আমি ওকে পাঠিয়ে দিয়েছি, ও কাজ করে দেবে, এইগুলো রিল্যাক্স থাকবেন না। আপনি বারবার তাকে ফোন করুন বা খোঁজে নিন, হচ্ছে, গেছিস, পৌঁছেছিস। একটা উদাহরণ দেখুন, কুম্ভ, হলুদ, কুম্ভ 8, কুম্ভ শিবার্চনা 12:30 থেকে 3:40 শুভ সময়। 10টা 5 থেকে 12টা 25 দেখে ব্যবহার করবেন। দেখুন, কালকের দিনে আপনি যখন কুম্ভের মানুষ, আমার মনে হয় শরীর বা স্বাস্থ্য উন্নতি, আমার ও আমার পরিবারের শরীর বা স্বাস্থ্য ঠিকই আছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু মারাত্মক লেভেলে যাচ্ছে, 1 নম্বর কথা। কালকে বড্ড বেশি কথা শুনতে হবে, এবং সিলি মিস্টেক্স বাড়তে পারে। ছোট ভুল, এই ভুলটা আমি করে ফেললাম, এই যে ব্যাপারটা, এটা আমার দিকে কী করে এই ভুলটা হলো, এই ব্যাপারগুলো কালকে কার্যকরী হচ্ছে। আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভ রাশির কাজ এগোতে চাইছে না, এবং লোকে না আপনাকে কোণঠাসা করবে, আপনাকে টিপে ধরবে, এবং আপনি যেভাবে এক্সিকিউট করছেন, যেভাবে প্ল্যান করছেন, যেভাবে প্ল্যানিং করছেন, চলছে না, এরা ঘটনা। ইনভেস্টমেন্ট না যাওয়াটা ভালো হবে। ট্যুরস বা ট্রাভেল যদিও ভালো রেজাল্ট দিচ্ছে। ব্যবসায় উন্নতি, চাকরিওয়ালা মানুষরা ফ্রাস্ট্রেশনে থাকবেন, তো কোনো জিনিস নিয়ে তাড়াহুড়ো করবেন না চাকরির ব্যাপারে। ইভেন আর আমি বলবো, বিজনেস যখন করছেন, তখন ভালো কাস্টমার বা কোয়ালিটি কাস্টমারদেরকে একটু বেশি সময় দেবেন, বেশি এন্টারটেন করবেন, বেশি করে কথা বলবেন, তবে কাস্টমারটা জমবে।
এটা বুঝতে হবে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিক। তো সামগ্রিকভাবে চাকরির জায়গাটা প্রেশারে রয়েছে, কিছু শত্রুতা রয়েছে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে, কিন্তু বিজনেস ক্ষেত্র, বিজনেসের জায়গা ভালো, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, প্রেমে কি বাধা রয়েছে, গুরুজনদের সাথে একটু অ্যাডজাস্টমেন্ট চলতে পারে, প্রবলেম চলতে পারে। বেশি পাত্তা দেবেন না বলবো না, ঝামেলা বাড়াবেন না এটা বলবো। ঝঞ্ঝাট, অশান্তি বা ঝামেলা না বাড়ানোটা ভালো হবে। সন্তান অবাধ্য থাকা, স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন। কোর্ট কাছারি, লিগাল প্রবলেম একটু সাবধানে, জায়গা জমি, জ্ঞাতির লোকজনদের একটু সাবধানে। আপনি হাউসওয়াইফ কী বলছেন একটু খেয়াল রেখে চলবেন, কথা বলার ব্যাপারে একটু দেখে শুনে চলবেন। তো এটা লক্ষ্য রাখতে হবে। ধনিষ্ঠা, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। শতভিষা নক্ষত্র, ডিল যতটা সম্ভব দেখে করা উচিত, যে কোনো ডিল বা কথাবার্তা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে তাড়াহুড়ো কোনো বিষয়ে করা যাবে না, খেয়াল রাখবেন। মীন রাশি অত্যন্ত ভালো রেজাল্ট পেতে চলেছে। খুব দেখুন, সাড়ে সাতিতে একটু বাধা বিপত্তি আসে, সেটা স্বাভাবিক কথা। লাল হলুদ 1-9 শিবার্চনা, 1-9 মানে 1-9 1 এবং 9 শিবার্চনা। 12:45 থেকে 4:10 শুভ সময়। 10টা বাজতে 10 থেকে ওই 11:35 দেখে ব্যবহার করবেন। অ্যাংজাইটি, অতিরিক্ত স্ট্রেস, মাথা গরম বাদ দিন। যত সময় এগোবে কাজের গতি বাড়বে, কাজের গ্রোথ আসবে এবং কাজ এগোতে থাকবে। টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে বড় প্রবলেম কালকে। বাবার হেলথ খেয়াল রাখবেন। আপনি ফ্যামিলি ঠিক আছে, ছোট ছোট ইনভেস্টমেন্ট চলতে পারে, ভ্রমণে যাওয়ার প্রয়োজন নেই। ওয়েট করুন, বড় সাকসেস আসছে। লেগে থাকুন, কথা বলা যাবে, কথায় কোনো যাবে, কিন্তু সর্বকার্যে একটু ডিলে হচ্ছে বা লেট হচ্ছে, এটা কিন্তু কালকের দিনে বড় প্রবলেম। আপনি যখন মিনের জাতক বা জাতিকা বা মীন রাশির মানুষ হচ্ছেন, তো লেগে থাকুন। ছোটোখাটো চোটাঘাতের জায়গা রয়েছে, রাস্তাঘাটে চলবেন যখন সাবধানে। বিজনেস পার্ট ভালো, সেলস, মার্কেটিং, ফ্রিল্যান্সিং কালকে বেটার রেজাল্ট দেবে। আর যারা বড় পোস্ট, বড় দায়িত্ব, হয়তো এরকম হতে পারে, এরকম হয় না যে আমার নিচে 100 জনের কাজ করছে, এরা খুব ভালো রেজাল্ট পাবেন এবং এদের ব্রেন ওয়ার্ক কালকের দিন জরুরি হবে। টাইম ম্যানেজ করে চলুন। বারবার বলছি, হাউসওয়াইফরা সবটা ম্যানেজ করতে পারছেন। দাম্পত্য জীবনে সাফল্য, প্রেমে বাধা, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো এবং আপনাকে প্রত্যেক দিন যে মানুষগুলোর সাথে ওঠা বসা, চলা, খাওয়া, থাকা করতে হয়, প্রত্যেককে সমান তালে গুরুত্ব দিয়ে কাজ করবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। এর পয়সা আছে বলে একে বেশি পাত্তা দেবো, ওর পয়সা নেই অ্যাভয়েড করবো না, ওই লোকটাও কাজে লাগতে পারে, এটা ঘটনা। বিদ্যায় বাধা রয়েছে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি যে যে কর্তব্যগুলো করছেন, যে যে দায়িত্বগুলো পালন করছেন, যে যে কর্তব্যগুলো আপনার হাতে রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি জয়ী হবেন। বারবার রিপিট করছি, সময় সামলে টাইম ম্যানেজ করা জানতে হবে এবং এটা একটু ম্যানেজ করবেন। লেট হলে সব লেট হতে থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে যেটুকু প্রয়োজন সেইটুকুই কথা বলবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে বন্ধুদেরকে কাজে লাগবে। রেবতী যখন নক্ষত্র, এনি হাউ সাকসেস চাই, তো দেখুন সাকসেস আছে, কীভাবে পারবেন আপনি জানেন। তো এটাই আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।